নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করেছে। গ্রুপ সি পোস্ট হচ্ছে ক্লার্ক পোস্ট বন্ধুরা। গ্রুপ সি ক্লার্ক পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল বন্ধুরা। নতুন নিয়োগ শুরু হয়ে গেল বন্ধুরা। গ্রুপ সি ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের যদি এখানে 18 বছর হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স 18 লাগবে। আর এখানে কি শিক্ষাগত যোগ্যতা, যেটা হচ্ছে 12 পাস শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে বন্ধুরা। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটি জব রয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের কিন্তু জব রয়েছে। তো এখানে আমাদের রাজ্যে কিন্তু পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের স্যালারি যেটা রয়েছে সেটা কিন্তু ক্লার্ক পোস্টের তরফ থেকে যেহেতু নিয়োগ হচ্ছে, সেখানে তোমাদের স্যালারিও কিন্তু হাই লেভেলের রয়েছে। লেভেল 2 কিন্তু স্যালারি থাকবে এখানে। লেভেল 2 কিন্তু এখানে স্যালারি থাকবে, সেটা হচ্ছে 33,190 টাকা বন্ধুরা। 33,190 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু থাকবে। স্যালারি কিন্তু হাই লেভেলের কিন্তু রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু নয়, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে সবাই আবেদন করবে। তো বন্ধুরা, এখানে অনলাইনে যে আবেদন বন্ধুরা, অনলাইনে যে আবেদন তোমরা কিভাবে করতে পারবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, কিভাবে তোমরা এখানে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে। A to Z আপডেট থাকবে কিন্তু এই ভিডিওতে তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশটি পত্র ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে বন্ধুরা। কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিও থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো পাশাপাশি বন্ধুরা, আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে তোমাদের এখানে কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। আজকে যে পোস্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে বন্ধুরা। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো আজকে যে পোস্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই পোস্টের থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যেখানে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো হাই লেভেলের রয়েছে, দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের স্যালারি রয়েছে লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে বন্ধুরা। লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে। তো টোটাল যে তোমাদের স্যালারি যেটা পাবে সেটা হচ্ছে 37,845 টাকা টোটাল স্যালারি। এটা হচ্ছে কলকাতায় যদি তোমরা জব লোকেশন নেও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারি থাকবে 37,845 টাকা। আর আদার্স অন্য জায়গায় যদি তোমরা নাও, দেখতে হচ্ছে যেটা রয়েছে ডানকানাল থেকে যদি অ্যাপ্লাই করো, অর্থাৎ এখানে যদি জব পোস্টিং যদি নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু থাকবে 33,190 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ দুটি জায়গার নাম কিন্তু উল্লেখ করা রয়েছে, বা অন্য আগরতলা হোক বা ত্রিপুরা আগরতলা হোক, অন্য জায়গা থেকে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের স্যালারি কাঠামো। এবং পাশাপাশি এখানে তোমরা কিন্তু 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারছো বন্ধুরা, শুধুমাত্র 12 পাস যোগ্যতা। তো 12 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং আরেকটি কিন্তু ক্রাইটেরিয়া এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, তো লাগবে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর আরেকটা কিন্তু কন্ডিশন এখানে রাখা হয়েছে, সেটা কিন্তু টাইপিং টেস্ট কিন্তু এখানে চাওয়া হয়েছে। 10 মিনিট সময় থাকবে, সেখানে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে, এবং হিন্দির তরফ থেকে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এটা যদি তোমাদের কম্পিউটারে যদি 2 মাস 5 মাসের যদি বেসিক কোর্স যদি তোমাদের করা থাকে, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটা কিন্তু কাজে লাগবে। সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা থাকতে হবে এখানে। এই টাইপিং স্পিড তোমরা অবশ্যই এখানে পরীক্ষার পরে তোমাদের আরো 2 মাস 3 মাস তোমরা কিন্তু সময় পেয়ে যাবে, তখন কিন্তু টাইপিং স্পিডটা তোমরা কিন্তু তুলে নেবে অবশ্যই। তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং তোমাদের বয়স এখানে কি লাগবে, বয়স যেটা তোমাদের বলা হচ্ছে, দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু 18 বছর বয়স লাগবে, আর ম্যাক্সিমাম 25। 18 থেকে 25-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। কারা কারা ছাড় পাবে, এসসি
এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 5 বছর ছাড় হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, তো এখানে তোমরা 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় হচ্ছে বন্ধুরা। সেই হিসেবে তোমরা কিন্তু এখানে 18 থেকে 18 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়সে কিন্তু ছাড় হচ্ছে, সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সমস্ত কাজগুলো করতে হবে সেগুলো দেখে নাও। এখানে টাইপিং এর কাজ, ডিসপ্যাচ অফ দ্য ডাক্স রয়েছে, ইস্যুস অফ দ্য টিকিটস এবং ফটোকপিং রয়েছে দেখতে পাচ্ছ, ফটোকপিং রয়েছে এবং মেনটেনেন্স অফ ফাইলস দেখতে পাচ্ছ। এই সমস্ত বিভিন্ন টাইপের তোমাদের কিন্তু কাজ কিন্তু এখানে করতে হচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছ এই সমস্ত কাজগুলো তোমাদের এখানে করতে হবে অন কম্পিউটারে। এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ গাইডলাইন রয়েছে, বেশ কিছু গাইডলাইন রয়েছে, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু সঠিকভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু লিগালি ডকুমেন্টস সমস্তটা কিন্তু দিতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে যে অ্যাপ্লাই প্রসেস সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখাবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। তো এখানে অনলাইন মোডে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র অনলাইন মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, আদার মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে তোমাদের যখন অনলাইনে আবেদন করবে তখন তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। পাশাপাশি এখানে তোমাদের যে নতুন নিয়োগ যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে NCSM বন্ধুরা, ন্যাশনাল কাউন্সিল অফ দ্য সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। অফিসিয়াল নোটিশটি দেখে নাও, এই যে ন্যাশনাল কাউন্সিল অফ দ্য সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। এবং এখানে আরেকটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে? তো এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিস লাগবে তোমাদের 750 টাকা। আর এখানে জিএসটি দিয়ে সেটা দেখতে পাচ্ছি 135, টোটাল তোমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 885 টাকা তোমাদের কিন্তু লাগবে। এটা কাদের লাগছে? এটা লাগবে ইউআর ক্যান্ডিডেট এবং পাশাপাশি ইডব্লিউএস। অর্থাৎ বন্ধুরা এখানে ইউআর এবং ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকাটা দিতে হচ্ছে। আদার্স এই ইউআর ইডব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট এবং আদার্স যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে, যেমন এখানে এসসি, এসটি, পিডব্লিউডি, ইএসএমস, এই সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে দিতে হবে না। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমরা এই অ্যাপ্লিকেশন ফিস পে করতে পারবে। নেট ব্যাংকিং রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকা কিন্তু পে করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2024। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হচ্ছে। আর সমস্ত প্রপার ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার আগে তোমরা ভালোভাবে কিন্তু দেখে নেবে। এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট। এবং সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রপারভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 30/9/2024। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 30/9/2024, 30 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। এখানে তোমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু এবার আমি দেখাচ্ছি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু ডিটেলসে আমি দেখাবো। তো বন্ধুরা এই ভিডিওটি এক্ষুনি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পাশাপাশি এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের এইভাবে নিয়োগের অফিসিয়ালি আপডেট আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছ বন্ধুরা BITMs দেখতে পাচ্ছ .online। এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা কিন্তু এখান থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখছো ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু ফিল আপ করে কমপ্লিট পাবে। তোমাদের কিন্তু সাবমিশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ সাবমিট তোমাদের কিন্তু করতে হবে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু নাম লিখতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, তারপর কিন্তু লাস্ট নেম তোমাদের কিন্তু পরপর দিতে হচ্ছে। পরবর্তী রয়েছে তোমাদের হচ্ছে দেখতে পাচ্ছ জেন্ডার, মেল না ফিমেল, সেটা অবশ্যই এখান থেকে ক্লিক করতে হবে।
পরবর্তী চলে আসি আপলোড ইউর রিসেন্ট কালার ফটো। তোমাদের কিন্তু পাসপোর্ট সাথে রিসেন্ট কালার ফটো তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করে দিতে হবে, দেখতে পাচ্ছ। পরবর্তী চলে আসি, আর এর সাইজও কিন্তু এখানে হতে হবে, দেখতে পাচ্ছ এই যে সাইজ, এই সাইজের মধ্যে তোমাদের কিন্তু হতে হবে 100 কেবির মধ্যে কিন্তু তোমাদের সাইজ কিন্তু হতে হচ্ছে, সেটা হচ্ছে জেপিইসি এবং জেপিজি আকারে তোমাদের কিন্তু ফরম্যাট কিন্তু সাইজ সেট করতে হবে। পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আপলোড করতে হবে তোমাদের সিগনেচার কিন্তু আপলোড করতে হবে, তার সাইজও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। সমস্তটা মেনশন করে দেওয়া আছে, এগুলো দেখেও অবশ্যই তোমরা আপলোড করবে সমস্ত ডকুমেন্টস। পরবর্তী রয়েছে তোমার 5 নম্বরে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান যে তোমাদের ঠিকানা রয়েছে সেই ঠিকানা কিন্তু ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, দেখতে পাচ্ছ। সমস্তটা তোমাদের গ্রামের নাম, পাশাপাশি তোমাদের হচ্ছে পোস্ট অফিস, সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে। আর পরবর্তী রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে হচ্ছে যদি সেম হয় সেক্ষেত্রে এখানে টিক মার্ক করে দেবে, সেম একইভাবে তোমাদের কিন্তু ফিল আপ হয়ে যাবে। প্রথমটা যা ফিল আপ করলো নিচেরটা তাই যদি হয় তাহলে সেম এখানে ক্লিক করে দেবে, সেমে ক্লিক করলে অটোমেটিক তোমাদের কিন্তু এখানে সাবমিট কিন্তু হয়ে যাবে। পরবর্তী চলে এসে ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ, ডে, মান্থ এবং ইয়ার হিসেবে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছ প্লেস অফ বার্থ, তোমাদের জন্মস্থান কোথায়, দেখতে পাচ্ছ জন্মস্থান কিন্তু দিতে হবে। 9 নম্বরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ 9 নম্বরে আর ইউ এ সিটিজেন্স অফ ইন্ডিয়া বার্থ অ্যান্ড অর বাই ডোমিসাইল, অর্থাৎ তোমরা ভারতীয় নাগরিক যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে ইয়েস করে দেবে, আর অন্যথা হলে নো করে দেবে। পরবর্তী 10 নম্বরে চলে আসি আর ইউ এ পার্সনস হ্যাভিংস মিসগ্রেড অফ পাকিস্তান, বাংলাদেশ, আদার কান্ট্রিজ, তোমরা যদি অন্য দেশের যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস করবে, আর যদি না হও সেক্ষেত্রে নো করে দেবে। পরবর্তী ফাদার নেম, তোমার বাবার নাম এখানে দিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ ফাদার অকুপেশন, তোমার বাবা কি কাজ করে সেই কাজ এখানে দিয়ে দেবে। পরবর্তী দেখতে পাচ্ছ ফাদার অ্যাড্রেস, যে আগে যে প্রথম যে ঠিকানা দিলে গ্রাম, প্রথম ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পিএস, তারপরে তোমাদের কিন্তু থাকবে ডিস্ট্রিক্ট, তারপর তোমাদের থাকবে হচ্ছে পিন। এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু প্রপারভাবে কমপ্লিট হবে, তোমাদের কিন্তু অ্যাড্রেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। মাদার নেম রয়েছে, তোমার মায়ের নাম দিয়ে দেবে। তারপরে মা কি কাজ করে এখানে অবশ্যই তোমরা হাউস ওয়াইফ দিয়ে দেবে কিন্তু তোমরা, ওকে, হাউস ওয়াইফ তোমরা কিন্তু দিয়ে দেবে। মাদার অ্যাড্রেস একইভাবে বাবার যে অ্যাড্রেস দিচ্ছ সেইভাবে কিন্তু মায়ের অ্যাড্রেসটাও কিন্তু একইভাবে যদি সেম হয় সেম অ্যাড্রেস কিন্তু করে দেবে। তারপর হচ্ছে টোটাল ইনকাম অফ দ্য ফ্যামিলি পার মান্থ তোমাদের ফ্যামিলির ইনকাম কত রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে স্টেট ইউর রিলিজিয়ন, তোমাদের ধর্ম কি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, যে ধর্ম রয়েছে, অর্থাৎ এখানে তোমরা এখানে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, মুসলিম হতে পারে, রিলিজিয়ন কোন ধর্মের অবশ্যই সেটা কিন্তু দিতে হবে। তারপরে দেখতে হচ্ছে কাস্ট রয়েছে SC OBC কোন ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জড, যদি তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও সেক্ষেত্রে ইয়েস করবে, তা যদি না হও সেক্ষেত্রে নো করে দেবে। তারপরে 21 নম্বরে রয়েছে ইউ আর এ উইডো ডিভোর্সেস উমেন্স, দেখতে পাচ্ছ জুডিশিয়ালি দেখতে পাচ্ছ সেপারেট, তোমরা যদি এখানে উইডো এবং ডিভোর্সেস ক্যান্ডিডেট হও মহিলারা, এবং তোমরা যদি হয়ে থাকো অর্থাৎ সেপারেট যদি হয়ে থাকো, স্বামী থেকে আলাদা যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস নতুবা নো করে দেবে। পরবর্তী হচ্ছে আর ইউ অ্যান্ড এক্স সার্ভিসম্যান, তোমরা কি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করে দেবে। ওয়েদার দেখতে পাচ্ছ আন্ডারগোয়িং এনি কোর্স অফ স্টাডিজ, তোমরা কোনো ধরনের কি কোনো কোর্স করা আছে তোমাদের, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না থাকে নো করে দেবে। পরবর্তী পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছ পার্টিকুলার্স অফ অল এক্সামিনেশন পাস্ট, দেখতে পাচ্ছ কমেন্সিং ফ্রম এ ম্যাট্রিকুলেশন অথবা ইকুইভ্যালেন্স এক্সামিনেশন। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সেকেন্ডারি যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কত সালে পাস করেছো, আর বোর্ডের নাম রয়েছে, পাশাপাশি কত মার্ক অফ 10 কি রয়েছে, ডিভিশন কি রয়েছে, কত সালে পাস করেছো, সাবজেক্ট কোন কোন সাবজেক্ট ছিল সেগুলো দিতে হচ্ছে। যদি এখানে যেহেতু তোমরা এইচএস পাস কোয়ালিফিকেশন আবেদন করছো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে, ম্যান্ডেটরি এটা। তো এখানে কত সালে তোমরা পাস করেছো এক্সামিনেশন, অর্থাৎ কত সালে এখানে এক্সাম দিয়েছে, পাশাপাশি রয়েছে বোর্ডের নাম রয়েছে, মার্ক অফ 10 রয়েছে, ডিভিশন রয়েছে, পাশাপাশি কত সালে পাস করেছো, সাবজেক্ট টেকেন কোন কোন সাবজেক্ট ছিল। তো এইভাবে সমস্ত কিন্তু ফিল আপ করতে হবে, দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু এখানে রয়েছে, এগুলো তোমাদের কিন্তু ডিটেলস কিন্তু ফিল আপ কমপ্লিট করতে হবে, ফিল আপ করে কোনোটা কিন্তু ফাঁকা রাখলে হবে না। তারপর হচ্ছে ডিটেল অফ টাইপ রাইটিংস নলেজ অন কম্পিউটার ইংলিশ টাইপিং স্পিড, তো এখানে ইংলিশ টাইপিং এর যে স্পিড তোমাদের যেটা এখানে যেটা বলা হচ্ছে 35 ওয়ার্ড, সেটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবে, এই যে ঘরে তোমাদের কিন্তু 35 ওয়ার্ড কিন্তু দিয়ে দেবে ইংলিশের তরফ থেকে। পরবর্তী রয়েছে হিন্দির তরফ থেকে, তো যেহেতু তোমরা হিন্দিতে পারো না, তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু ইংলিশটা কিন্তু ম্যান্ডেটরি রাখবে, এটা তাহলে কি করে দেবে, এটা 0 করে দিলেই কিন্তু হয়ে যাবে।
কোনো একটা সংখ্যা তোমাদের কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু সাবমিট করার সময় তোমাদের কিন্তু এটা এরর দেখাবে। তো তোমরা যদি হিন্দি যদি না পারো সেক্ষেত্রে এখানে 0 করে দেবে, আর যদি পারো অবশ্যই ভালো, সেটা এখানে তাহলে তোমরা 35 করে দেবে। পরবর্তী রয়েছে অ্যানি অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, যদি অন্য আদার্স কোনো কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা বা এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো অবশ্যই তোমরা দিতে পারো। এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ, এক্সপিরিয়েন্স ডিটেল যদি থাকে এগুলো কিন্তু তোমরা মেনশন করে দেবে। ওকে, 29 নম্বরে কি বলা আছে, বলা আছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস অর্গানাইজেশন, তোমরা কি এখন বর্তমানে কোনো সরকারি কাজের সাথে যুক্ত আছো? যদি হয়ে থাকে সেক্ষেত্রে নো, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো। 30 নম্বর হচ্ছে হ্যাভ ইউ এনি রিলেটিভ ওয়ার্কিং ইন দ্য এনসিএসএম, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কোনো রিলেটিভ কি এই এনসিএসএম এ কি বর্তমানে কর্মরত আছে? যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে নো। পরবর্তী বলা হচ্ছে আর ইউ উইলিংস টু ওয়ার্ক এনিওয়ার ইন ইন্ডিয়া, তোমরা ভারতের অন্য অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তোমরা কি কাজ করতে ইচ্ছুক? যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো করে দেবে। এটা এখানে বলা হচ্ছে, কিন্তু স্টার মার্ক এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রুফ অফ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ যে সার্টিফিকেট হচ্ছে সেটা কিন্তু স্ক্যান করে এখানে কিন্তু আপলোড তোমাদের কিন্তু করে দিতে হবে। সাইজ কিন্তু 1 MB মধ্যে তোমাদের কিন্তু হতে হবে। এবং পরবর্তী চলে আসি আপলোড কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউ সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। সাইজগুলো কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। পরবর্তী হচ্ছে আপলোড মার্কশিট অফ দ্য সেকেন্ডারি এক্সামিনেশন, এখানে দেখতে পাচ্ছ তোমাদের মার্কশিট কিন্তু আপলোড করতে হবে। সাইজগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। পরবর্তী আপলোড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো পরবর্তী চলে আসি, পরবর্তী যেটা রয়েছে বলা হচ্ছে আপলোড টাইপ রাইটিং স্পিড সার্টিফিকেট। তো বন্ধুরা দেখছো হিন্দি ইংলিশের তরফ থেকে, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই একটা কিন্তু সার্টিফিকেট কিন্তু নিতে হবে, যে তোমরা কম্পিউটারের বেসিক নলেজ যাদের আছে অবশ্যই কিন্তু সেই নলেজ সার্টিফিকেট, সেটা 4 মাস 5 মাস 1 বছরের হতে পারে, কোনো অসুবিধা নেই। সার্টিফিকেট কিন্তু একটা কিন্তু অবশ্যই তোমাদের স্ক্যান করে আপলোড এখানে করতে হবে। সাইজগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পরবর্তী চলে আসি আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই স্ক্যান করে তোমরা কিন্তু এখানে আপলোড করে দেবে। সাইজগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পরবর্তী চলে আসি, এখানে দেখতে পাচ্ছ ডিক্লারেশন রয়েছে, এখানে টিক মার্ক করে দেবে। তারপর তোমাদের দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা অবশ্যই দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি কিন্তু ডবল এখানে চাওয়া আছে। তারপরে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং সিকিউরিটি কোশ্চেন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 12 + 2 কত হবে সেটা কিন্তু এখানে প্লাস করে তোমাদের বসাতে হবে। তারপর ক্যাপচার রয়েছে। তারপরে তোমাদের কিন্তু নেক্সট বটন ক্লিক করলে তোমাদের পরবর্তী পেজে তোমাদের কিন্তু নিয়ে যাবে। পরবর্তী পেজে কি রয়েছে, পরবর্তী তোমাদের কিন্তু ফিস পেমেন্ট তোমার কিন্তু করতে হবে। ফিস পেমেন্ট তোমাদের কিন্তু এখানে করতে হবে, সেই পেমেন্ট ফিস পে করতে পারবে পরবর্তী পেজে গিয়ে। সেখানে কিন্তু পেমেন্ট ফিস পে করার পরে তোমাদের কিন্তু সাবমিট করলে তোমাদের কিন্তু এখানে প্রপারভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপার ফিল আপ কিন্তু কমপ্লিট হবে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। এখানে কিন্তু তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 30 সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট, হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।